নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল অ্যান্ড এসআই অর্থাৎ আরপিএফের কনস্টেবল এবং এসআইয়ের যে সম্পূর্ণ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ এক্সাম প্রসিডিওর কী হতে চলেছে তার অফিসিয়াল কিন্তু একটা সার্কুলার বা বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। আর এবং এটা একদমই অফিসিয়াল, তোমরা কিন্তু সবাই এই পিডিএফটা দেখতে পারবে। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 2024-এ যারা আরপিএফের পরীক্ষা দেবে তাদের কী শিক্ষাগত যোগ্যতা দরকার, কত ভ্যাকান্সি আছে, ঠিক আছে, কোন পোস্টে কীভাবে কী নিয়োগ করা হবে বিস্তারিতভাবে বলে দেবো। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা কিন্তু ভীষণ লম্বা হতে চলেছে। তা ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। এবং তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু আমি এই পিডিএফটা সম্পূর্ণভাবে তোমাদের দিয়ে দেবো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে কি আছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড, এখানে নিউ দিল্লি, দেখো 2/1/2024 অর্থাৎ আজকে ডেট দেওয়া আছে। এবং এখানে দেখো তোমাদের যে মেমোরেন্ডাম নাম্বার সেটা দেওয়া আছে। কি বলা আছে দেখে নাও, যে প্রিন্সিপাল চিফ সেক্রেটারি কমিশনারেট বা আরপিএফ অল জোনাল রেলওয়ে ইনক্লুডিং কলকাতা মেট্রো, আরপিএসএফ কোর অ্যান্ড পিইউ। ঠিক আছে, এখানে কিন্তু দেখো দেওয়া আছে যে লখনৌ ডাইরেক্টরেটের থেকে এটা দেওয়া হয়েছে। এবং এখানে দেখো বলা আছে, মানে সাবজেক্টে কি, যে প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবল এক্সিকিউটিভ ইন আরপিএফ এবং আরপিএসএফ। ঠিক আছে, অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যে কনস্টেবল এবং এসআই নিয়োগের যে প্রসিডিওর সেটার কথা কিন্তু বলা আছে। এখানে তোমাদের কপি নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। একদম নিচের দিকে আসলে তোমরা দেখতেই পারবে যে এখানে বিস্তারিতভাবে ডাইরেক্টিভ নাম্বার দেওয়া আছে এবং তোমাদের আজকের ডেট দেওয়া আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এখানে বলা আছে। এবং এখানে দেখো বলা আছে নাম্বার অফ ভ্যাকান্সি, সবার প্রথমে যে নাম্বার অফ ভ্যাকান্সি টু বি ফাইলড শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে ফ্রম দ্য টাইম টু টাইম। এটা কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সিটা এটা ফাইল করা হয়ে গেছে। এটা টাইম টু টাইম ডিক্রিজও হতে পারে, ইনক্রিজও হতে পারে। দেখো এখানে বলে দিয়েছে, দ্য কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট বিং ডান ফর ফিলিং আপ ভ্যাকান্সি 2000 ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল অফ অ্যান্ড ভ্যাকান্সি অফ তোমাদের 250 ইন দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর আরপিএফ এবং আরপিএসএফ। অর্থাৎ কারেন্ট রাউন্ড সিনারিও হিসাবে 2000টা তোমাদের কনস্টেবল এবং 250টা এসআইয়ের কিন্তু নিয়োগের কথা এখানে বলে দিয়েছে। এবং এখানে বলে দিয়েছে দেখো পয়েন্ট 2-তে, যে ইনস্ট্রাকশন অফ দ্য গভর্নমেন্ট ফর ইন্ট্রোডিউসিং অ্যান্ড মেনটেনেন্স অফ পোস্ট বেসড রোস্টার শ্যাল বি, ঠিক আছে, স্ক্র্যাপুলসারি ফলোড। এখানে দেখো বলে দিয়েছে যে 10% ভ্যাকান্সি কিন্তু অবশ্যই এক্স সার্ভিসম্যানদের জন্য দরকার এবং 15% ভ্যাকান্সি কিন্তু অবশ্যই যে উমেনদের জন্য রিজার্ভ, এটা কিন্তু থাকবে, সেটা কিন্তু দেখে নাও এখানে। এবং এখানে দেখো রিক্রুটমেন্ট প্রসেস বলে দিয়েছে যে 3টে রিক্রুটমেন্টের প্রসেসের মাধ্যমে এই রিক্রুটমেন্টটা সম্পূর্ণ হবে। সবার প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে প্রত্যেকটা রেলওয়ে বোর্ডের যা কন্ডাক্ট করবে সেটা। দেন ফেজ 2-তে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে পিএমটি। ঠিক আছে, এটাও কিন্তু আরপিএফ নিজেরা কন্ডাক্ট করবে। দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কোনো রকম লিখিত পরীক্ষা নেই তোমাদের, অর্থাৎ মেন পরীক্ষা তোমাদের কিন্তু কোনো রকম নেই এবং কোনো রকম ইন্টারভিউ নেই। তোমাদের একটাই সিবিটি হবে এবং তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু তোমাদের তখনই হবে যারা পিইটি পিএমটি এবং কম্পিউটার বেস এক্সামিনেশন পাস করবে। ঠিক আছে, একদম নিচের দিকে আসলে তোমরা এখানে দেখে নাও সমস্ত কিছুর ফাংশনের কথা বলা আছে, কে কী করছে সেটা দিয়ে তোমাদের দেখার দরকার নেই। জাস্ট এখানে তোমাদের জোনাল রেলওয়েজগুলো অর্থাৎ ইস্ট ফ্রন্টিয়ার, ওয়েস্ট, নর্থ, সাউথের কী কী আছে সমস্ত কিছু নোডাল কোড এবং তোমাদের যে পিসিএসসি কোড সেগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। আরও যদি তোমরা নিচের দিকে আসো, তোমরা সমস্ত কিছু বিস্তারিতভাবে দেখতে পারবে। দেখো এখানে স্পষ্টভাবে তোমাদের বলা আছে যে ক্যান্ডিডেটকে কিন্তু ভারতের নাগরিক হতে হবে এবং তাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজের কথা এখানে খুব বিস্তারিতভাবে বলা আছে। যারা সাব ইন্সপেক্টর তাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং তোমাদের এজ 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 অনুযায়ী। এবং যারা কনস্টেবল তাদের কিন্তু 10 পাস হতে হবে 18 থেকে 25 বছর অনুযায়ী। এবং এসসি এসটি ওবিসিদের যেমন 5 বছর 2 বছরের যে ছাড়গুলো থাকে সেই ছাড়গুলো কিন্তু থাকবে। অর্থাৎ
এসআইয়ের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন পাস দরকার এবং কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাসটা অবশ্যই দরকার এবং তোমাদের অবশ্যই কিন্তু এসআইয়ের জন্য মিনিমাম 20 এবং ম্যাক্সিমাম 25 এবং কনস্টেবলের জন্য মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর বয়স হওয়া কিন্তু আবশ্যক, ঠিক আছে। এবং এখানে এসসি এসটিদের দেখো 5 বছরের ছাড় আমি আগেও বললাম, ওবিসিদের 3 বছরের ছাড় কিন্তু এখানে থাকে, ঠিক আছে। এবং ইডব্লিউএসদেরও কিন্তু এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, বিস্তারিতটা তোমরা দেখে নিতে পারো। দেন দেখো এখানে ফিজিক্যাল মেজারমেন্টের বিষয়ে তোমাদের খুব ভালোভাবে বলা আছে। ইউআর এবং ওবিসিদের জন্য যাদের মানে মেয়েদের ক্ষেত্রে হাইট হচ্ছে 157 এবং মেলদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে হাইট কিন্তু 165, আর এসসি এসটিদের ক্ষেত্রে 160 সেমি হাইট হলে এবং তোমাদের 52 সেমি হাইট হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো ডব্লিউবিতে কিন্তু অনেক বেশি হাইট নাই, আমাদের 167 ছেলেদের নাই এবং 160 মেয়েদের নাই, সেক্ষেত্রে কিন্তু তোমরা আরপিএফে সবাই মোটামুটি হাইট কিন্তু পেয়ে যাবে। এবং এখানে বুকের এক্সপেনশন তোমাদের 80 থেকে 85, ইউআর ওবিসিদের জন্য, এসসিদের জন্য 76 থেকে 81 এবং গোর্খাদের জন্য কিন্তু এখানে হাইটও কম এবং তোমাদের চেস্টের যে এক্সপেনশন সেটাও কিন্তু কম, ঠিক আছে। আর এখানে ভালোভাবে বলে দিয়েছে যে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটা কিন্তু ডিসাইড করবে। তারপর তোমরা যদি আরও নিচের দিকে আসো, এক্সামিনেশন ফিজের কথা এখানে সমস্ত কিছু বলা আছে। তোমাদের যে অ্যাপ্লাই যারা করবে সেটা আরআরবি করবে, অ্যাপ্লাই কীভাবে তোমাদের ফিজ পেমেন্ট হবে সেটা আরআরবি দেখবে, মডিফিকেশান অ্যাপ্লিকেশান কী হবে সেটাও তোমাদের আরআরবি দেখবে, রিজেকশন হলেও সেটা কিন্তু আরআরবি দেখবে। তারপর তোমরা যদি একদম নিচের দিকে আসো, দেখো এখানে সিবিটির কথা বলা আছে যে এখানে সিবিটি এক্সামিনেশন সেটা কিন্তু প্রত্যেকটা নোডাল অফিসার বা আরপিএফরা করবে এবং ডেট অফ টাইম অফ সিবিটি এটা কিন্তু রেলওয়ে বোর্ডরাই ফিক্স করবে বা আরআরসি বা আরআরবি তারাই কিন্তু ফিক্স করবে, বিশেষ করে আরআরবি কিন্তু ফিক্স করবে, ঠিক আছে। তা আরপিএফ কিন্তু তোমাদের আরআরবি কন্ট্যাক্ট করবে, আরআরসি নয়, এটা তোমাদের কিন্তু আমি সবার প্রথমে বলে দিচ্ছি। এবং একটা কথা তোমাদের বলে দিই, সিবিটিতে যারা ইউআর বা ওবিসি আছো তাদের 35% মার্কস মিনিমাম পেতেই হবে। এসসিদের কিন্তু এসসি এবং এসটিদের 30% মার্কস কিন্তু পেতেই হবে। এবং এখানে দেখেই নাও সমস্ত বিষয় যে যারা সাব ইন্সপেক্টরের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু 90 মিনিট থাকবে, প্রশ্ন থাকবে 120টা, যার মধ্যে 50 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস, 35 নম্বরের অ্যারিথমেটিক এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35 নম্বর। এবং কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 90 মিনিট টাইম থাকবে, ওটা 1.5 ঘন্টা টাইম থাকবে, যার মধ্যে 50 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস, 35 নম্বরের অ্যারিথমেটিক এবং 35 নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স কিন্তু থাকবে, ঠিক আছে। এবং এখানে দেখো সমস্ত কিছু বলে দিয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেসের যে বিষয় সেটা কিভাবে আছে, অ্যারিথমেটিকের বিষয় কী কী থাকবে, দেন জেনারেল ইন্টেলিজেন্সের বিষয় কিভাবে থাকবে, ঠিক আছে। তো একটা কথা বলি, তোমরা যদি আরপিএফের ব্যাচে যুক্ত হতে চাও মাত্র 600 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। তা যারা যারা যুক্ত হতে চাও নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তারপর দেখো নিচের দিকে আসলে তোমাদের এখানে বলে দিয়েছে যে সিবিটি হয়ে গেলে তারপর তোমাদের কিন্তু ফেজ 2তে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। এখানে তোমাদের হাইটের কথা বলে দিয়েছি, এবার তোমাদের দৌড়ের কথাটা বলে দিই, খুব ইম্পর্টেন্ট, এবং লং জাম্প হাই জাম্পের কথা। দেখো কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু 5:45 তোমাদের 1600 মিটার মারতে হবে, যেটা কিন্তু হিউজ মানে টাফ আমি তোমাদেরকে বলবো। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার মারতে হবে তোমাদের 3 মিনিট 40 সেকেন্ডে। এবং তোমাদের লং জাম্প ছেলেদের ক্ষেত্রে 14 ফিট এবং হাই জাম্প 4 ফিট, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু লং জাম্প 9 ফিট এবং ছেলেদের ক্ষেত্রে 3 ফিট মারতে হবে। এবং এসআইদের ক্ষেত্রে কিন্তু 6.5 মিনিটে 1600 মিটার তোমাদের মারতে হবে এবং লং জাম্প 12 ফিট এবং হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চি মারতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা কিন্তু দেখে নেবে। ডব্লিউবির থেকেও কিন্তু আরপিএফের মাঠ অনেক কঠিন হয়, তাই এটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এই সমস্ত কিছু কোয়ালিফাই হলে তোমাদের কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কিন্তু হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান কী কী ডকুমেন্ট লাগবে এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, এটা দেখার তোমাদের কোনো দরকার নেই। জাস্ট একটা কথাই বলবো, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের আরপিএফের ভ্যাকেন্সি কিন্তু খুব ভালোভাবে আসছে, ঠিক আছে। তার ডকুমেন্ট সমস্ত কিছু দেখতে পেলে, তা আরপিএফের জন্য আমি আবারও বলছি, তোমরা যদি পড়তে চাও একটা সেপারেট ব্যাচ আমি করছি, ঠিক আছে। মাত্র 600 বিনিময়ে, কোনো রকম রেজিস্ট্রেশন ফিজ নেই, কোনো রকম মান্থলি ফিজ নেই, তোমরা কিন্তু 600 বিনিময়ে পরীক্ষার আগে পর্যন্ত আমাদের এই ব্যাচে থাকতে পারবে। সেখানে তোমাদের ম্যাথ, সেখানে রিজনিং, সেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু করানো হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।